মনুষ্যপুত্রই বিশ্রামবারের কর্তা। আজকে আমরা বাইবেল থেকে দেখব মথি তার 12 অধ্যায় 1 পদ থেকে। সেখানে বলছে, একদিন যিশু একটা শস্য ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেই দিনটা বিশ্রামবার ছিল। তার শিষ্যদের খিদে পেয়েছিল বলে তারা শীষ ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলেন। বিশ্রামবারের একটি দিন প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে নিয়ে শস্য ক্ষেতের মধ্য দিয়ে যখন যাচ্ছিলেন, তখন যে শিষ্যরা তার ছিল, তাদের যখন খিদে পেয়েছিল, তারা সেখান থেকে সেই শস্য, তাদের যে খিদে তা মেটানোর জন্য তারা সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এরপরে কি হলো? তা দেখে ফরিসিরা যিশুকে বললেন, ধর্মের নিয়ম মতে বিশ্রামবারের যা করা উচিত নয়, দেখুন আপনার শিষ্যরা তাই করছে। এই ফরিসি এবং সদ্দুকি যারা ছিলেন বা ধর্মীয় নেতা যারা ছিলেন, তারা সবসময় যেমনি করে শিষ্যরা ছিল যিশুর সাথে, তারাও ছিলেন গোপনে এবং দূর থেকে। তাদের কাজ ছিল যে প্রভু যিশু যে কার্যক্রমগুলো করছেন বা তার সাথে থাকা শিষ্যরা বা লোকেরা যা কিছু ভুল করছে না কেন, সেখান থেকে কিভাবে ভুল এনে প্রভুকে দোষারোপ করা যায় বা প্রভুকে একটু ভুল ধরানো যায় বা লোকদের কাছে তাকে খারাপ করানো যায়। আর সেই কাজ অনুসারে তারা ধর্মের নিয়মকে প্রভু যীশু খ্রিস্টের কাছে নিয়ে এলো এবং তারা প্রশ্ন করতে লাগলো। এবং কি বললো সেখানে? বললো, দেখুন আপনার শিষ্যরা তারা কি করছে এবং তাদের এই কাজ করা উচিত নয়। এবার প্রভু যীশু খ্রিস্টের উত্তর দেখুন। যিশু তাদের বললেন, দাউদ ও তার সঙ্গীদের যখন খিদে পেয়েছিল তখন তিনি কি করেছিলেন তা কি আপনারা পড়েননি? তিনি তো ঈশ্বরের ঘরে ঢুকে সম্মুখে রুটি খেয়েছিলেন। দাউদ ও তার সঙ্গীদের অবশ্যই তা খাওয়া উচিত ছিল না, কেবল পুরোহিতরাই তা খেতে পারতেন। যেহেতু ফরিসি এবং সদ্দুকিরা তারা সবসময় ধর্মের বিষয়কে নিয়ে আলোচনা করতেন এবং তারা পুরাতন নিয়মগুলো পড়েছেন এবং সেই অনুসারেই প্রশ্ন করেছেন, এবং অ্যাকর্ডিং টু সেই প্রশ্ন অনুসারেই প্রভু যীশু বাক্য থেকেই তাদেরকে উত্তর দিলেন এবং বললেন যে দাউদ যখন এবং তার সঙ্গীরা যখন সেই পুরোহিতদের খাবার, অর্থাৎ পুরোহিতরা যেখান থেকে খেত, তারা সেখানে রুটি খেয়েছিল কারণ তাদের খিদে লেগেছিল। সেই কথা তিনি টানলেন এবং তাদেরকে বললেন যে তাদের তো করা উচিত ছিল না। এবং সেখানে আরো কি তিনি বললেন দেখুন, এছাড়া আপনারা কি মোশির আইন কানুনে পড়েননি যে বিশ্রামবারের উপাসনা ঘরের পুরোহিতরা বিশ্রামবারের নিয়ম ভাঙলেও তাদের দোষ হয় না? আমি আপনাদের বলছি, উপাসনা ঘর থেকেও বড় একজন এখানে আছেন। প্রভু যীশু খ্রিস্ট প্রথমে দাউদ এবং তার সঙ্গীদের কথা বললেন, পুরোহিতদের কথা বললেন এবং মোশির যে আইন কানুন আছে সেই আইন কানুন নিয়ে তিনি কথা বললেন। কিন্তু আমি যেই জায়গাটি বেশি বলতে চাইছি সেটি হলো, প্রভু যীশু বললেন, আমি আপনাদের বলছি উপাসনা ঘর থেকেও বড় একজন এখানে আছেন। অর্থাৎ যখন ধর্ম আসে তখন আমরা উপাসনার ঘর, বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন পুস্তকের বিষয়, অনেক কিছু আমরা সামনে নিয়ে আসবার চেষ্টা করি। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে তার থেকেও, আপনি যা কিছু আনেন না কেন, তার থেকেও বড় একজন উপস্থিত এখানে আছেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তার নিজের কথাই তিনি বলেছিলেন। এবং এখানে আরো বলছে, আমি দয়া দেখাতে চাই, পশু উৎসর্গ নয়। শাস্ত্রের এই কথার অর্থ যদি আপনারা জানতেন তবে নির্দোষীদের দোষী করতেন না। আজকে ধর্মের নিয়মে যারা নেতারা রয়েছে, যারা নিজেদের চেয়ারকে রাখার জন্য অন্যদেরকে দোষী করবার চেষ্টা করে যেন তাদের চেয়ার ঠিক থাকে এবং সবাই তাদেরকে সম্মান করে, সবাই তাদেরকে বিভিন্ন রকম উপাধি তাদেরকে দেয়, যখন তারা যায় তাদের সামনে যেন তাদেরকে ফুল ছেটায়, তাদেরকে গিফট করে, অনেক কিছু তাদের সামনে করে, তাদেরকে ভয় পায়, তারা যা বলে তাই যেন তারা শোনে, তারা ভুল বললেও যেন লোকেরা তা শোনে। নেতারা তাই চেয়েছিল। কিন্তু প্রভু যীশু বলছেন, আমি দোষী করবার জন্য নয়। এজন্য বলছে যে আপনারা যদি বুঝতে পারতেন তাহলে এই যে যারা রয়েছে, নির্দোষ যারা রয়েছে, তাদেরকে দোষী করতেন না। এবং প্রভু এখানে আরো বলছেন যে আমি দয়া দেখাতে চাই। তারা বিভিন্নভাবে তর্ক বিতর্ক করে প্রভুকে রাগান্বিত করার চেষ্টা করেছিল, বা প্রভু যেন কোনো একটি ভুল করে সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে গিয়েছিল, এবং কোনো একটি সমস্যা শিষ্যদের সাথে প্রভু যিশুর হোক সেই চেষ্টা কিন্তু তাদের মধ্যে চলছিল। আজকে বিভিন্ন জায়গায়
ধর্মীয় নেতার ট্যাগ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন চেয়ারের ক্ষমতা নিয়ে লোকেরা কিন্তু আজকে অনেক খ্রিস্ট বিশ্বাসীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আলাদা করার চেষ্টা করছে প্রভুর সাথে। বিভিন্নভাবে আমাদেরকে দোষারোপ করে, বিভিন্ন রকম পুরনো কথা তুলে অনেক কিছু করবার চেষ্টা করছে। তারা নিজেদের দোষ দেখে না, কিন্তু অন্যদের দোষ নিয়ে কথা বলে যেন সবাই তাদেরকে ভয় পায়। তাদের টাকার ক্ষমতা রয়েছে, তাদের 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 চেয়ারের ক্ষমতা রয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে তারা এই সদ্দুকি এবং ফরিসির মতো যারা প্রভু যিশুর সাথে ফাইটিং করছিল বারবার, আজকে তারাও, সেই ধরনের লোকেরাও আজকে কিন্তু পৃথিবীতে আছে। আপনি মনে করবেন না যে এই ধরনের লোকেরা শুধু সেই সময় ছিল বা তারা পৃথিবী থেকে হারিয়ে গেছে। আজকে অনেক জায়গায় মণ্ডলীতে, পরিচর্যাতে আপনি যখন সুসমাচারের কাজ করছেন, প্রভুর জন্য গান করছেন, প্রভুর জন্য প্রচার করছেন, আপনাকে বাধা দেবার জন্য লোক কিন্তু প্রস্তুত হয়ে আছে। তারা চাইছে যেন আপনি থেমে যান এবং তাদেরকে যেন লোকেরা সম্মান করুক। আমরা সকলে যারা প্রভুর কাজ করি, লোকেরা আমাদেরকে সম্মান করুক, আমাদেরকে চেয়ার দিক আর না দিক, আমরা প্রভু যিশুর জন্য কাজ করে চলি। যেমনি করে এই যে প্রভুর শিষ্যরা, তাদের তাদের খিদে লেগেছিল, তাই সেখান থেকে তারা খেলো। সেখানে কি বিশ্রামবার ছিল, কি দিন ছিল, এটি বড় কথা নয়। ঠিক একইভাবে কোথায় কি নিয়ম আছে এটা জানার বিষয় নয়। আমি প্রচার করতে থাকবো, কবে প্রচার করতে হবে, কোন নিয়মে প্রচার করতে হবে, তা প্রভু আমাকে বলবেন। এই জগতের নেতারা আমাকে শেখাবে না, পবিত্র আত্মা আমাকে শেখাবে। পবিত্র আত্মা, প্রিয় বন্ধু যারা এই মুহূর্তে শুনছেন, আপনাকে শেখাবে। তিনি হলেন আপনার প্রকৃত বন্ধু, তিনি একমাত্র সঠিক শিক্ষা আপনাকে দিতে পারেন, এই জগতের লোকেরা নয়। সুতরাং এই ধরনের লোকদের কাছ থেকে আপনি দূরে থাকবেন। এবং এই জন্য এখানে বলছে যে আমি দয়া দেখাতে চাই। প্রভু যিশু সেখানে রাগান্বিত হতে পারতেন, কিন্তু প্রভু যিশু খ্রিস্ট তিনি নম্রতা দেখালেন, আর তিনি বললেন আমি দয়া দেখাতে চাই। এর বিপরীত কিছু তিনি করতে পারতেন, কিন্তু তিনি বলছেন আমি দয়া দেখাতে চাই। ঠিক একইভাবে আজকে অনেকভাবে যখন আমরা বাধাগ্রস্ত হই, আমরাও তাদেরকে বলি আমরা দয়া দেখাতে চাই, আমরা নম্রতা দেখাতে চাই, আমরা ভালোবাসা দেখাতে চাই, আমরা নীরব থাকতে চাই, কিন্তু প্রভুর জন্য আমরা এগিয়ে যেতে চাই, আমরা প্রভুর জন্য চিৎকার করতে চাই, আমরা প্রভুর জন্য আরো সময় দিতে চাই, আমরা প্রার্থনা করতে চাই, আমরা গান করতে চাই, আরাধনা করতে চাই, তার প্রশংসা করতে চাই, আমরা ফেলোশিপ করতে চাই। তাই সেই জন্য যারা প্রকৃত প্রভুর সেবাকারী, তাদের চেয়ারের দরকার হয় না, তাদের কোনো সাজানো সেই বিল্ডিং এর দরকার হয় না, তাদের সাজানো কোনো মণ্ডলীর দরকার হয় না, মিনিস্ট্রির কোনো ট্যাগ উপাধি তাদের প্রয়োজন হয় না। কারণ তারা প্রভুকে প্রকৃতভাবে ভালোবাসে। তারা যে পরিস্থিতির মধ্যেই থাকুক না কেন, সেই পরিস্থিতির মধ্য থেকেই তারা সুসমাচার প্রচার তারা করে থাকে। সুতরাং আজকে আসুক না বাধা, কিন্তু যেন আপনাকে আমাকে কেউ কোনোভাবে আটকাতে না পারে। সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে মনুষ্যপুত্র অর্থাৎ প্রভু যিশুই হচ্ছে বিশ্রামবারের কর্তা, তিনি হচ্ছেন প্রধান। এবং শেষে কি বলছে প্রভু যিশু নিজেই বলছেন, জেনে রাখুন মনুষ্যপুত্রই বিশ্রামবারের কর্তা। অর্থাৎ যেই বিশ্রামবারকে নিয়ে আপনি এত প্রশ্ন তুলছেন, যেই বিশ্রামবারকে নিয়ে বা আপনি যে নিয়ম কানুনকে নিয়ে এত সমালোচনা করছেন বা বাধা দেওয়ার চেষ্টা করছেন, তার কর্তা, তার মালিক হলো প্রভু যীশু খ্রিস্ট। আর তাকে কিনাই আপনি বাধা দেওয়ার চেষ্টা করছেন। তাই আজকে একইভাবে যখন আমরা কোথাও যাই, প্রভু আমাদের সাথে যান, মানে প্রভু নিজে তিনি সেখানে কাজ করছেন। অন্যের নিয়ম নিয়ে নয়, প্রভুর নিয়মে কাজ চলবে, আর লোকেরা সুসমাচার পেতে থাকবে। তাই প্রিয় ভাই বোন, সতর্ক থাকুন এই ধরনের লোকদের কাছ থেকে। তাদের কথায় আপনার পরিচর্যার কোনো কিছু যায় আসে না, তাদের বাধা সৃষ্টিতে আপনার পরিচর্যার কোনো কিছু যায় আসে না। তাই আমরা যেন এই যে বাক্য আমাদেরকে বলছে যে মনুষ্যপুত্রই বিশ্রামবারের কর্তা, শুধু বিশ্রামবারের কর্তা না, আমার সমস্ত কিছুর কর্তা হচ্ছে আমার প্রভু যীশু খ্রিস্ট। আমি যে কথা বলি, আমি যে কাজ করি, আমি যে গান করি, আমি যে বাক্য আরাধনা প্রশংসা যাই কিছু করি না কেন, আমি যেখানে যাই, যা কিছু করছি না কেন, সমস্ত কিছুর কর্তা হচ্ছে আমার প্রভু যীশু খ্রিস্ট। তাই আমার সেই অধিকার রয়েছে যেন আমি এগিয়ে যেতে পারি এবং সেই কাজ করে যেতে পারি। প্রভু আমার জন্য তিনি কাজ করবেন, তিনি আমার জন্য লড়াই করবেন। কোনো নিয়ম কানুন, কোনো বাধা
আমাকে আপনাকে আটকাতে পারবে না। এই সুসমাচার, এই বাক্যকে, এই যে বাক্য, এই বাক্যকে কোনো কিছু আটকাতে পারবে না। প্রভু যীশু যখন এই পৃথিবীতে তিনি মৃত্যু থেকে জীবিত হলেন, তখন সেই নেতারা চেয়েছিল যেন তিনি যে মৃত্যু থেকে জীবিত হলেন সেই ঘটনা বা সেই সত্য যেন লোকেরা না জানতে পারে। তারা পয়সা দিয়ে, টাকা দিয়ে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু আজকে কি তা পেরেছে? পারেনি। 12 জন শিষ্যকে হত্যা করা হয়েছে। প্রভু যীশুর সাথে যারা ছিলেন, সেখানে যে শিষ্যরা ছিলেন, তাদেরকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ইস্করিওত যিহুদা ছিল, সে নিজেই আত্মহত্যা করেছে, অর্থাৎ বাকি 11 জন ছিল, তাদেরকে প্রভু যীশুর কাজের জন্য তাদেরকে হত্যা করা হয়েছে। সেখানে কি প্রভু যীশুর কাজ থেমে গেছে? না, থামেনি। তাই আজকে আমাদেরও কোনো কিছুই থামাতে পারবে না। আজকে যদি একজনকে বাধা দেওয়া হয়, আরো 10 জন দাঁড়িয়ে গিয়ে প্রভু সুসমাচার প্রচার করবে। তাই আপনি সেই প্রতিজ্ঞা করুন, আমি সেই একজনের একজন হতে চাই, বা আমি সেই 10 জনের একজন হতে চাই, যে কিনা প্রভুকে সত্যিকার অর্থে ভালোবাসে এবং নিয়ম কানুন নয়, আইন কানুন নয়, ধর্মকর্ম নয়, বরং প্রভুর উপস্থিতিতেই তারা তাদের জীবনে পরিচালিত হয়। কারণ প্রভু যিশুর পরিচালনায় আমাদের জীবনের জন্য সব থেকে উত্তম, এবং তা বিহীন, তা ছাড়া আমরা কখনো একজন সুসমাচার প্রচারক হতে পারি না। চলুন আজকে শেষ করবার আগে এই বাক্য থেকে যা আমরা আলোচনা করলাম, যা শিখলাম, যেন প্রভু আমার আপনার জীবনে এবং আমাদের খ্রিস্টীয় জীবনে যেন তিনি আমাদেরকে আশীর্বাদ করেন বুঝতে, এবং সেই মতো যেন আমরা কাজ করি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার এই বাক্যের জন্য, যে বাক্য তুমি আমাদেরকে দেখালে, শেখালে এবং বোঝালে। প্রভু যিশু, তোমাকে বাধা দেবার জন্য বাক্য থেকে অনেক রকম কথা এনে প্রভু তারা আটকানোর চেষ্টা করেছে, কিন্তু তুমি বলেছো আমি বিশ্রামবারের কর্তা। ও প্রভু, তুমি তাদেরকে সেই বাক্য দিয়েই উত্তর দিয়েছো প্রভু, এবং তুমি তোমার কাজকে থামাওনি, বরং সেই কাজ চালিয়ে গেছো। এবং তুমি বলেছো যদি তোমাদের বোঝার ক্ষমতা থাকতো তাহলে তো তোমরা ঠিকই বুঝতে, কিন্তু তারা বুঝতে পারেনি প্রভু। আজকে অনেকে আমাদেরকে বুঝবে না যখন আমরা তোমার সুসমাচার প্রচার করছি। আজকে অনেকে আমাদেরকে পাগল বলবে, আজকে আমাদেরকে অনেকে বলবে ও ভণ্ডামি করছে, আজকে আমাদের অনেক অনেক রকম দোষারোপ করবে, আমাদের পুরনো কথা টেনে এনে আমাদেরকে কষ্ট দেবার চেষ্টা করবে যেন আমরা থেমে যাই, আটকিয়ে যাই, আমাদেরকে পাপী বলার চেষ্টা করবে। কিন্তু আমরা জানি তোমার রক্তে আমরা শুচি হয়েছি, এবং তোমার শক্তিতে, তোমার পবিত্রতার শক্তিতে আমরা এগিয়ে চলেছি। আমরা প্রচার করতে চাই, আমরা তোমার আরাধনা প্রশংসা করতে চাই, কারণ সেই বিশ্রামবারের কর্তা আমার সাথে রয়েছে। কোনো আইন কানুন, কোনো ধর্মের নিয়ম কানুন আমাদেরকে আটকাতে পারে না। যেন সকলেই তোমার সেই বাণীকে, সকলেই যেন তোমার সেই যে কথা রয়েছে, তোমার সেই উপস্থিতি রয়েছে, তার মধ্য দিয়ে তারা যেন পরিচালিত হতে পারে। প্রভু যিশু, তুমি দয়া করো প্রভু যিশু। সমস্ত যে বন্ডেজ রয়েছে, সমস্ত যে বাধাগুলো রয়েছে, যার ফলে আজকে আমরা বাক্যের থেকে দূরে রয়েছি, বাক্য আমাদের কাছে সঠিকভাবে আসছে না, বরং সেই সমস্ত নিয়ম কানুন এবং সেই সমস্ত ধর্মকর্ম পালনের দিকে আমাদেরকে ধাবিত করা হচ্ছে, কিন্তু তোমার সাথে আমরা সম্পর্ক রাখতে পারছি না। প্রভু, সেখান থেকে আমাদেরকে মুক্ত করে তোমার সাথে যেন আমরা যুক্ত হতে পারি। আমাদেরকে সাহায্য করো, দয়া করো, এবং সঠিক যারা প্রচার করছে তাদেরকে আরো তুমি আরো শক্তি দাও, যেন তারা না থেমে তোমার কাজ এইভাবে চালিয়ে যেতে পারে। প্রভু, তুমি সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো প্রভু যিশু। প্রভু, যে কজন আজকে এই প্রচার শুনলো, তুমি তাদেরকে দয়া করলে, বুঝতে সাহায্য করলে, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। কারণ প্রভু, তুমি যদি না বোঝাও, তোমার পবিত্রতা যদি না বোঝায়, তাহলে আমরা কখনোই বুঝতে পারবো না প্রভু। ঠিক এখানে যেমন সেই ফরিসি সদ্দুকীরা বা প্রধান নেতারা, ধর্মীয় নেতারা, তারা বুঝেও না বোঝার চেষ্টা করছিল, তাদেরকে বলবার পরেও তারা বুঝতে পারেনি, এবং প্রভু যিশু বিরোধিতা করেছে সমস্ত জায়গায়। আজকে বিভিন্ন লোকেরা রয়েছে, আমরা যাই করি না কেন তাতেই তাদের সমস্যা। আমরা গান করলে তাদের সমস্যা, আমরা প্রচার করলে তাদের সমস্যা, আমরা কোথাও সুসমাচার প্রচারের জন্য গেলে সেখানে সমস্যা, ও আমরা যাই করি না কেন তাদের কোনো না কোনো সমস্যা তারা দাঁড় করায়, কিন্তু তারা নিজেরা কোনো কাজ করে না। তাই প্রভু, আমরা সেদিকে মনোযোগ দিতে চাই না, আমরা তোমাতে লক্ষ্য রাখতে চাই। প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো প্রভু যিশু, যেন এই শেষকালে তুমি আসবার আগে আরো যে সমস্ত লোকেদের এখনো তোমার বাণী, তোমার কথা বলবার বাকি রয়েছে, আমরা যেন তাদের কাছে পৌঁছাতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন, আমেন।